তো বারবিকিউ খাওয়ার পর প্রথমে তেমনটা কিছু অনুভব হয়নি, কিন্তু ঘন্টাখানিক পর হঠাৎ করে আসলে পেট ব্যথা করা শুরু করে। যে রুমে যখন আসি, রুমে আসার পর হচ্ছে প্রচন্ড পেট পেট ব্যথা করতেছিল এবং বমি করছি। টানা 1 ঘন্টার মতন বমি করছি। তারপর হঠাৎ করে পাতলা পায়খানাও শুরু হয়েছে। মনে হচ্ছে মাথা ঘুরাচ্ছিল, শরীর হচ্ছে দুলতেছিল, এরকম মনে হচ্ছিল। তো বিভিন্ন প্রচেষ্টা অবলম্বন করে আসলে সেটা নিয়ন্ত্রণ করা যায়নি। শেষে আমাকে মেডিকেলে নিয়ে গিয়েছিল। তো ওইখানে যেয়ে তারপর মোটামুটি স্যালাইন চালু হয়েছে। ওগুলোর পর মোটামুটি ভালো ফিল করতেছি। এখনো শরীরটা একটু অসুস্থ মনে হচ্ছে, কিন্তু আগের থেকে একটু বেটার। এখন আসলে আমি তো শুধু অসুস্থ ছিলাম না, আহ, যেটা বুঝতে পারতেছি যে আমাদের অনেকজনই অসুস্থ হয়েছে। হ্যাঁ, সবাই মেডিকেলে হয়েছে। তো আমাদের ধারণা যে এটা আলগনি হোটেলে আমাদের খাওয়ার পরে খাবারটা আসলে ভালো ছিল না। ওই খাবার থেকেই মূলত এই ফুড পয়জনিং হয়েছে। তারপর আমরা আসলে অসুস্থটা হয়েছি। তো জি, আমার নাম মোহাম্মদ কামরুজ্জামান। আইডি হচ্ছে 3451। তো এটা যদি তাদের খাবারের মাধ্যমে হয়ে থাকে, আমি চাই এটা যথাযথ একটা শাস্তির আওতায় নিয়ে আসা হোক। কারণ আমরা, শুধু আমি বলে না, আমাদের সাথে আরো সহকর্মীরা আছে, সবাই এটার ভুক্তভোগী। তো আমরা চাই এটা একটা যথেষ্ট তদন্ত হোক, দিয়ে এটা একটা সমাধান হোক। কারণ আমরা যেটা বুঝতে পারতেছি, তাদের খাবার পরেই আমরা মোটামুটি অনেকজনই অসুস্থতা হয়েছি। তার আগে তেমন কিছু ছিল না। ছিল ডায়রিয়া এবং ভমিটিং, মানে ওনারা ডায়রিয়া এবং বমি নিয়ে ভর্তি হয়েছিলেন। তো 18 জন মোটামুটি স্টেবল থাকায় ওনাদেরকে ইমার্জেন্সি থেকেই প্রাথমিক চিকিৎসা দিয়ে ওনাদেরকে ডিসচার্জ করা হয়েছিল। এবং বাকি যে 12 জন ছিল, ওনারা একটু কন্ডিশন একটু সামান্য খারাপ হয়, আমরা ওনাদেরকে অ্যাডমিশন করিয়েছিলাম এবং ওনারা আমাদের ডায়রিয়া ওয়ার্ডের আন্ডারে ভর্তি ছিলেন। তো ওনাদের আবার সকালবেলা ট্রেন ছিল 12:30টায়, যার কারণে সকালবেলা ওনাদের একটু স্টেবল হওয়ায় ওনারা নিজেরাই বনসই দিয়ে আমাদের হাসপাতাল থেকে চলে গেছেন এবং ফাইলগুলো এখনো অলরেডি আছে। ওনারা ডিওআরবি দিয়ে চলে গেছেন এবং ওনাদের মানে ওনাদের দায়িত্বে একজন ডাক্তার ছিলেন, ওনার নাম ডাক্তার হাসনাত। তো ডাক্তার হাসনাতের সাথে আমাদের একজন কনসালটেন্টের কথা হয়েছে। ওনারা মোটামুটি সবাই এখন স্টেবল আছেন এবং ওনারা আমরা ওয়ে আছেন আর কি ঢাকায়। এটা আসলে কি কারণে হয়েছে? এটা কোনো একটা ফুড পয়জনিং আমরা ধারণা করছি, যে এটা হয়তো বা ফুড পয়জনিং ছিল কোনো একটা, হয়তো মানে খাবার ওনাদের আইদার এটা ডাইজেশন জনিত কোনো একটা প্রবলেম ছিল বা কোনো একটা খাবার হয়তো বা সমস্যা ছিল আর কি, যার কারণে একই ধরনের সিমটমস হলে তো আমরা ইউজুয়ালি এটা ফুড পয়জনিং হিসেবেই কাউন্ট করি। যেহেতু একটা মাস পিপলের মধ্যে এই সমস্যাটা হয়েছিল, তো আমরা ফুড পয়জনিং মনে করছিলাম আর কি। কিন্তু অ্যাকচুয়াল কজটা আসলে এটা তো আসলে পরীক্ষা না করলে বলা যায় না অ্যাকচুয়াল কজটা, কিন্তু ফুড পয়জনিং ধারণা করছিলাম আর কি আমরা। আপনার পুরো নামটা যদি ডাক্তার তানভি জান্নাত। গুরুতর। আমি উনি আমার আগের রুমে প্রবেশ করেছে। আমি রুমে এসেই দেখি সে প্রায় 10-15 মিনিট যাবৎ বমি করতেছে, এবং আমি পরে বাথরুমে দাঁড়িয়ে আছি প্রায় ঘন্টাখানেক যাবৎ। সে বাথরুমে বমি করতে করতে এমনই অবস্থা যে বাথরুমের সিটটি খুলে দিবে এরকম তার পরিবেশ নাই, এবং সে কাঁপতেছিল বারবার। আমরা অনেক চেষ্টা করে তার সিটটি খোলাই, এবং সিটটি খোলার পরে সে ওইখান থেকে আর কোনোভাবে উঠে আসতে পারেনি। আমরা তাকে ধরে নিয়ে এসে আহ, বিছানায় শোয়াইছিলাম। শোয়ানোর পর সে বিছানা থেকেই বারবার বমি করতেছিল। আমরা প্রায় 1.5-2 ঘন্টা, এবং তার হাত পা বারবার ঠান্ডা হয়ে যাচ্ছিল। আমরা 4 থেকে 5 জন, আমরা 4-5 রুমমেট, এই যে দীপক, এই যে মাহবুব এবং আমার হাসনাত স্যার, আমরা 5 জন মিলে ওনার হাত পা গরম করার চেষ্টা করতেছিলাম, হয় নাই। অবশেষে আমরা ব্যর্থ হয়ে প্রায় রাত 3টা, 3:30টার দিকে আমরা মেডিকেলে যাওয়ার ব্যবস্থা শুরু করি। পরে আমি যখনই পাশের রুমে ডাকতে গিয়ে দেখি পাশের রুমে একই অবস্থা। 5তলায় আমি গেলাম, 5তলায় একজনকে ফোন দিলাম, ওই দেখি পাশের রুমে আবার একই অবস্থায়। এরকম করতে করতে প্রায় আমরা 5-7 জন নিয়ে আমরা মেডিকেলে দ্রুত চলে গেলাম। মেডিকেলে যাওয়ার পর তাদের প্রচন্ড পেট ব্যথা এবং তারা প্রচন্ড অসুস্থ। আহ, তারপরে কিছুক্ষণ পরে দেখি একের পর এক সমস্যা, বিভিন্ন রুমে রুমে সমস্যা, এবং আমাদের সব কলিগগুলোকে প্রায় প্রায় 40-এর কাছাকাছি, আমি যতটুকু জানি 40-এর কাছাকাছি আমরা ওইখানে অ্যাডমিট করাই, এবং সবাইকে স্যালাইন দিতে হয়েছে এবং বিভিন্ন রকম তাদের চিকিৎসা দিতে হয়েছে।
তারপর আমি যে আমার কলিগকে নিয়ে গেছি, এবং কলিগকে নিয়ে যাওয়ার পরে আমি ওইখানে অসুস্থ হয়ে পড়ি। শুধু আমি না, আমার অনেক ম্যাডামরা আছে, তারাও তাদের কলিগকে নিয়ে যাওয়ার পরে ওইখানে গিয়ে আবার অসুস্থ হয়ে গেছে। তো এর আহ, আমরা ধারণা করেছি যে এটা খাবার থেকে হয়েছে। তাছাড়া একসাথে এতগুলো হওয়া পসিবল না। আমরা আলবনি রেস্টুরেন্ট থেকে কোরাল মাছ খেয়েছিলাম, এবং আমরা মনে করছি যে এই কোরাল মাছ থেকেই এই সমস্যার সৃষ্টি হয়েছে। তো আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি যে এরকম বাসি এবং পচা খাবার খাইয়েছি। এবং আমরা যখন খাবার খাই, তখন আমি বারবার আমার বলছিলাম ওদের যে ভাই, খাবার এত ঠান্ডা কেন? কোরাল মাছ কিন্তু এত ফিশ ফ্রাই করেছে, বারবিকিউ করেছে, বাট ওইখানে প্রচন্ড ঠান্ডা, মানে ওটা ভালোই লাগতেছিল না। তারপরে যাই হোক, আমরা খেয়েছি, হয়তো ভাবলাম যে এসির কারণে হতে পারে যে ঠান্ডা হয়ে গেছে, কিন্তু আসলে না, খাবারটাই আসলে পচা ছিল। আমি বারবার ওদের 2-3 বার জিজ্ঞেস করেছি, ওরা কোনো উত্তর দিতে পারেনি। আমি চাই, এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে এর যেন দ্রুত ব্যবস্থা নেওয়া হয়, এবং আলগনিকে একটা আহ, বড় ধরনের শাস্তির আওতায় যেন আসে, এই প্রত্যাশা আমি রাখছি। ধন্যবাদ।